Hola, todo bueno, nada, solo ভারতে আসছেন মেসি, বাজপাখি এমি মার্টিনেজ সহ বিশ্বকাপ জয়ী পুরো দল। কেরালার স্টেডিয়ামে আলবি সেলেস্তেরা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। 2025-এর নভেম্বরে এমন প্রচারণা করে কোটি কোটি টাকা সংগ্রহ করে উদ্যোক্তা প্রতিষ্ঠান রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি। স্পন্সর থেকেও অগ্রিম টাকা নিয়ে সে কি এলাহি কাণ্ড। তবে আর্জেন্টিনার ভারত সফর ম্যাচ খেলা পুরোটাই ছিল ভুয়া খবর। মেসি এসেছিলেন, তবে কেরালা নয়, ঘুরে গেছেন ভারতের অন্য 4টি শহর। মেসির নাম ভাঙিয়ে মিথ্যা প্রচার করে 126 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আয়োজন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বর্তমান সরকারের ক্রীড়া বিভাগের প্রাথমিক তদন্তে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। তবে আর্থিক গরমিলের অভিযোগটি অস্বীকার করে সংস্থাটি দোষ চাপিয়ে দেয় আর্জেন্টিনার ওপর। তাদের দাবি, কেরালা সফরের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে অগ্রিম টাকা দেয়া হলেও তারা খেলতে আসেনি। তবে তদন্তের রিপোর্ট বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আরবিসির পাল্টা অভিযোগের কোনো সত্যতাই পাওয়া যায়নি। মেসি সহ আর্জেন্টিনা দলের সফর সংক্রান্ত কোনো চুক্তিপত্র দেখাতে পারেনি তারা। আমেরিকার একটি সংস্থার মাধ্যমে বিদেশে টাকা পাঠানোর অনুমতি চেয়েছিল আরবিসি, কিন্তু অনুমতি পাওয়ার পরও এএফএ কে টাকা পাঠানোর কোনো প্রমাণ তারা দিতে পারেনি। উল্টো পুরো প্রক্রিয়াতে অর্থ পাচারের সন্দেহ করছে তদন্ত কমিটি। বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া, আয়োজনে নয়-ছয় করা মেসি ও আর্জেন্টিনার সফর নিয়ে জালিয়াতির প্রশ্নের তীর এখন তৎকালীন রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে। অভিযোগটি এখন কেরালা মুখ্যমন্ত্রীর দফতরে উঠেছে। মামলাটি কেন্দ্রীয় সরকার বা ভিজিলেন্স বিভাগে হাতে তুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। কিছুদিন আগেই ব্রাজিল নিশ্চিত করেছে ভারতে খেলতে আসবে। এরই মাঝে ভারতের এমন প্রতারণার খবরে নিশ্চিতভাবে ভারত সফর নিয়ে আরেকবার ভাবতে চাইবে সেলেসাওরা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।